নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে হাজির হয়েছি দিলখুশ পটলের রেসিপি নিয়ে, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে নেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দিলখুশ পটলের রেসিপিটা। দিলখুশ পটল বানানোর জন্য প্রথমেই আমি মশলা বেটে নেব। সেজন্য শিলের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ সাদা সর্ষে। আপনারা সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষেও নিতে পারেন। আর দেব হাফ চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। এবারে অল্প অল্প জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে বেটে তুলে রাখবো। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। মশলা খুব ভালো করে কিন্তু আমি বেটে নিয়েছি। এবারে এখানে পটলগুলো নিয়ে নিয়েছি আর পটলগুলোকে গোটা গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলের পেছনের দিকটা আর সামনের দিকটা কেটে নেব আর তারপরে এভাবে কিন্তু পটলের গাটাকে খুব ভালো করে চেঁচে নিতে হবে। আপনারা তো অনেক রকম পটল বানিয়ে খেয়েছেন, একবার বানিয়ে দেখুন না, এর টেস্ট কিন্তু হয় অসাধারণ। দেখুন পটলের গাগুলোকে চেঁচে নিয়ে দুই সাইড আমি মাঝখান থেকে একটু চিড়ে রেখেছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার তেল ভালো করে গরম করে নেব আর তারপরেই পটলগুলোকে দিয়ে দিলাম। এবারে পটলগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরেই পটলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে পটলটাকে কিন্তু হালকা লালচে কালার করেই ভেজে তুলে রাখবো। খুব বেশি কালার করব না, দেখুন এইরকম হালকা লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি। এখন এই পটলগুলোকে তুলে রেখে দেব। খুবই সহজ আর খুবই অল্প সময়ে এই দিলখুশ পটল তৈরি হয়ে যায়। এবার ওই তেলেই ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এবার এই বেটে রাখা মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো মশলার বাটি দেওয়া অল্প একটু জল আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে একদম শুকনো শুকনো করে নেব। খুবই অল্প সময়ে সামান্য কটা উপকরণ দিয়েই ঝটপট কিন্তু এই দিলখুশ পটল তৈরি হয়ে যায়। এবারে আমি অল্প একটু চিনি দিলাম, হাফ চামচ চিনি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে একদম কিন্তু শুকনো করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। এবারে পটলটাকেও দিয়ে আরও ভালো করে কিন্তু মিনিট 5 কষিয়ে নিতে হবে। মিনিট 5 কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেব না, যেহেতু পটলটা ভাজাই আছে, তাই অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রান্না করে নেব 20 মিনিটের মতো। এবার 20 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাঁচা সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই এই দিলখুশ পটল কিন্তু একদম রেডি হয়ে যাবে। একদম শেষে একটা কথা বলি,
অনেকে হয়তো বলবে যে আর কিছু বাকি নেই। ধনে, জিরে, সর্ষে, লঙ্কা, পোস্ত, কাঁচা সর্ষের তেল, গরম মশলা সবই তো দিয়ে দিলে, তাহলে স্বাদটা কেমন হবে? সমস্ত কিছু দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু অসম্ভব ভালো হবে। সত্যি আপনাদের দিল খুশ হয়ে যাবে। যারা পটল খায় না তারাও কিন্তু 2-3টে পটল এক্সট্রা খেয়ে নেবে। বানিয়ে দেখুন এই দিলখুশ পটল। অনেকে আবারও ভাবতে পারে যে সর্ষে পোস্ত তার সাথে গরম মশলার গুঁড়ো, স্বাদটা কেমন হবে? একদম বিদঘুটে স্বাদ হবে। না বাবা, বানিয়ে পটলটা নষ্ট করব না। বারবার বলছি, একবার বানিয়ে দেখুনই না যে কেমন হয় এই দিলখুশ পটল। আশা করছি আজকের এই দিলখুশ পটলের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।